আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে আমাদেরকে একটি হাদিস শোনানোর মতো তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো ফিতনা সম্পর্কে। দুনিয়াতে বহুত ফিতনার ছড়াছড়ি, অর্থাৎ রাস্তাঘাটে, স্কুল, মাদ্রাসায়, সমস্ত জায়গার মধ্যে নানান ফিতনায় আমরা জড়িত আছি। তো এই ফিতনা থেকে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে মুক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াবী ফিতনা থেকে, এবং বিশেষ করে যে ফিতনা আমাদের যুবকদেরকে বেশি গ্রাস করেছে, সেটা হচ্ছে মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষদের জন্য মহিলাদের চাইতে এর চেয়ে বড় কোন ফিতনা দুনিয়াতে আল্লাহ রাসূল রেখে যাননি। অর্থাৎ একজন যুবকের জন্য, একজন পুরুষের জন্য সবচাইতে যে ভয়ঙ্কর ফিতনা, সেটা হচ্ছে নারী। আমরা নারী ফিতনা এবং দুনিয়াবী ফিতনা থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, আশ্রয় চাইবো, সেই দোয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া মিন ফিতনাতিদ দুনিয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া মিন ফিতনাতিদ দুনিয়া। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াবী ফিতনা থেকে এবং মহিলাদের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াবী এবং মহিলাদের ফিতনা থেকে বাঁচান, সে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন।